ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আগামী 2 থেকে 3টা দিনের মধ্যে, অর্থাৎ 14-15 সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আপনার জীবনে ঘটে যেতে চলেছে। বেশ 9টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য থাকবে। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব কয়েকটা ব্যাপারে। তবে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এতে কয়েকটা ব্যাপারে আপনাদেরকে সতর্কতার বিষয় থাকবে। আপনাদেরকে সাবধান থাকার কথা বলা হবে, কারণ এই সময়কালের মধ্যে বিশেষ করে মঙ্গলের মতো গ্রহের রাশি পরিবর্তন শত্রু ঘর থেকে বেরিয়ে যাবে। আবার বুধ সূর্য তার রাশি থেকে বেরিয়ে আবার একটা পজিটিভ স্থানে যেতে চলেছে। সেপাশে শুক্রদেবের পরিবর্তন থাকবে, চন্দ্রের তো পরিবর্তন রয়েছে। তো এই যে পরিবর্তনগুলো প্রত্যেক রাশির মানুষের জীবনে কিন্তু একটা প্রভাব ফেলে থাকে। তবে হ্যাঁ, কারোর জন্য কিছু ভালো, কারোর জন্য কিছু নেগেটিভিটি, সেই প্রভাবগুলো কিন্তু থাকছে। তবে আপনার জন্য, অর্থাৎ বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল কেমন থাকতে চলেছে বা গ্রহের কি প্রভাব থাকতে চলেছে, সেটা নিয়ে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক মকর রাশির জন্য কোন কোন ক্ষেত্রে সজাগ থাকা প্রয়োজন রয়েছে, কোন জায়গাটা কি চেক করবেন, ওটা অবশ্যই জানা প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা বিশেষভাবে আপনাদের জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা করার প্ল্যান করেছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সময়কালে অনেকটা বেটার ফল প্রদান করবে। আর আপনারা যারা অনেক দিন ধরে, বিশেষ করে মকর রাশি জাতক জাতিকারা, যে সমস্যাটা বিগত কয়েক মাস বা কয়েকদিন বলা যেতে পারে, যে কি আপনার আর্থিক ক্ষেত্রে আপনি চেয়েও যেন সঞ্চয় করতে পারছেন না। কোনো না কোনো দিক দিয়ে আপনার খরচ লেগেই রয়েছে। কোনো না কোনো কারণে আপনাকে খরচে টাকা পয়সা দিয়ে দিতে হচ্ছে। সেটা কোনো আত্মীয় হতে পারে, প্রিয়জন হতে পারে, প্রিয় মানুষ হতে পারে, বা কিছু পার্সোনাল কিছু গোপন কিছু কার্য করতে গিয়ে, নিজের কোনো সিক্রেট কাজ করতে গিয়ে, এরকম ক্ষেত্রে আপনার টাকা পয়সা অনেক বেশি ক্ষয়ক্ষতি, লোকসানের মুখোমুখি হতে পারেন। তাই আপনাদেরকে বলবো, আপনি আপনার খরচটা একেবারে লিমিটেড করবেন, বুঝেই খরচ করে চেষ্টা করবেন। এটা কিন্তু আপনাদের জন্য প্রথমত যে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি আপনার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ ধ্যান রাখবেন, খাওয়া দাওয়াটা একটু বুঝেই করবেন, তাহলেই কিন্তু বেশ ভালো হবে। ঘুরতে যেতে চাইলে আপনি অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেদিক দিয়ে নিশ্চিন্তে সময়কাল খুব ভালো থাকবে। ঘুরতে যাওয়ার জন্য সুযোগ খুবই ভালো। যদি আপনি মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন বা করার কোনো পরিকল্পনা নিয়েছেন, অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রেখে চলতে পারেন। বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই বেড়াতে যেতে পারেন। তবে যে বিষয়টা আপনাদেরকে বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সতর্কতার প্রথমত বিষয় হচ্ছে, আপনি আপনার ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে থাকবেন না। ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট করে কোনো কাজ, এত আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে একেবারে বিরত থাকবেন। আজকের আপনার এই ছোট আবেগের ভুল আপনাকে পরবর্তী সময় অনেক বড় লোকসানের কারণ করে দাঁড়াতে পারে। তাই অত্যন্ত বুঝে চলবেন। সম্পূর্ণ ধারবাকি ছাড়াই ব্যবসাপাতি করার দিকে মনোযোগী হবেন, সেটা কিন্তু সব থেকে ভালো হবে। বিদেশ যেতে চাইছেন, সময়কাল খুব ভালো, বিদেশে চলে যেতেই পারেন। আর আপনার খাওয়া দাওয়াতে বিশেষ বিশেষ ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। খাওয়া দাওয়া লিমিটেড করবেন। যখন তখন পেট খারাপ, এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে ভোগান্তি দিয়ে দিতে পারে। তাই খেয়াল রাখবেন। পারিবারিক পরিবেশটাকে বিশেষ ধ্যান রাখবেন, সেখানে বিষয় এলোমেলো করার সম্ভাবনা বেশি থাকে। তো সেই বিষয়গুলোকে একটুখানি আপনাকে সংযত রাখা প্রয়োজন রয়েছে। একটু খবরাখবর রাখবেন, কোনো কাজ কি হচ্ছে না হচ্ছে, সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনা পেয়ে যাচ্ছেন বা পাবেন। আরেকটা যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার নিজস্ব কোনো ব্যবসাপাতি জায়গায় থাকলে আপনি অবশ্যই নিজের ব্যবসাপাতিটাকে খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। আপনি কথাবার্তা বলার জায়গায় ছোট ছোট বিষয়ে রাগ হয়ে যেতে পারে, ছোট ছোট বিষয়ে মতবিরোধ মতপার্থক্য থাকতে পারে। তাই অবশ্যই অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। বেড়াতে যাওয়ার জন্য দিনকাল মোটামুটি ভালো, আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন। সেক্ষেত্রে দিনকাল খুবই ভালো থাকবে। মা বাবার কাছ থেকে আপনার আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। আর আপনি যে সমস্ত কাজগুলো করছেন, অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো মেডিকেল সমস্যা রয়েছে, তো তার সমাধান খুব শীঘ্রই করার চেষ্টা করবেন।
আর যেটা হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি আপনার খাওয়া দাওয়াকে একটুখানি গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসা বা রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু প্রয়োজন রয়েছে। মনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো। আপনি আপনার মনের চিন্তাকে দূর করতে পারবেন। এবার কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো হবে। তবে যেটা বিশেষভাবে আপনাদেরকে লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার ইনকাম তো মোটামুটি ভালো থাকবে, তবে আপনার অর্থ সঞ্চয়ের ভাগ্যটা কিন্তু তেমন একটা ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কোনো কারণে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে। বিদেশি মুদ্রা অর্জনের সুযোগও থাকবে, তবে কিছু গন্ডগোল, কিছু বন্ধু বান্ধবের বা কিছু গোপন শত্রুতার কারণে এইসব সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। এই অবশ্যই আপনারা বুঝে খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। আর আপনি আপনার সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখার চেষ্টা করবেন। আর আগামী কয়েকদিনের মধ্যে আপনি আপনার রিলেশনের জায়গাটায় অনেকটা পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করবেন। তাই রিলেশনের জায়গাগুলো আপনাকে অবশ্যই বুঝে চলা প্রয়োজন রয়েছে। আপনাদেরকে অবশ্যই বলবো আগামী কয়েকটা দিন আপনি আপনার বিবাহিত স্ত্রী হয়ে থাকলে বিবাহিত স্ত্রী, পুরুষ হলে পুরুষ, গার্লফ্রেন্ড যদি প্রেম সম্পর্কেরও হয় সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে বলবো একটুখানি সংযত থাকতে। কোনো কিছু তাড়াহুড়ো করবে না, কোনো কিছুকে এড়িয়ে যাবেন না। আর যেটা বিশেষ আপনাদেরকে বলবো এর পরবর্তী যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আপনি অনলাইন কাজকর্মের জায়গায় অবশ্যই ধ্যান রেখে চলুন। অনলাইন কাজকর্ম একটু বুঝে করবেন। সেখানে কিছু আইনগত জটিলতা, কিছু সমস্যা কারো জীবনে দিয়ে যেতে পারে। তবে এটা সবার জন্য হবে না, কিছু জনের ক্ষেত্রে হতে পারে। আর কি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনেকের জন্য সুখবর, অনেকের জন্য একটু চিন্তা দিতে পারে, ধ্যান রাখুন। আর আপনার লোনের জায়গাটা কিন্তু বেশ ভালো, তবে ধার বাকি লোন বা ক্ষয়ক্ষতি ওইগুলো কিন্তু ওইখানে রয়েছে, তাই আপনাকে খেয়াল রেখেই চলতে হবে। আর অবশ্যই আপনি নিজের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, নিজের কনফিডেন্সের প্রতি গুরুত্ব রাখুন, অর্থাৎ সেই পজিটিভিটি আপনার মধ্যে কন্টিনিউ রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা খুব ভালো লক্ষ্য করবেন। আর যারা সন্তানদের নিয়ে খুব চিন্তায় রয়েছেন, চিন্তা দূর হবে। বেশি কোনো চিন্তার তেমন কোনো কারণ নেই। আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক দিয়ে কিছু না কিছু উপায় হবে। এই কয়েকটা ব্যাপার আপনাকে শুধু জাস্ট ধ্যান রেখে চলতে হবে। যেগুলো সব থেকে বেশি বলতে আপনাদেরকে বলবো, মঙ্গলের উপস্থিতিটা দ্বাদশে হয়ে যাবে, যা কিন্তু আপনার মেডিকেল খরচ বাড়িয়ে দিতে পারে। কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল, কোনো সার্জারিক্যাল কোনো কাজ করাতে চাইছিলেন, ওই সমস্ত কিছু কিন্তু সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো থাকবে। তো সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। বাবা মার সঙ্গে আপনার কোনোভাবে তর্কে জড়ানো থেকে একেবারে বিরত থাকবেন, সেখানে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, খেয়াল রাখুন। আর আপনার নিজের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, সেক্ষেত্রে সময় সুযোগ খুবই ভালো থাকবে। সময় সুযোগ জায়গায় আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। আর আপনি নিজেকে আরেকটা যেটা ব্যাপার খেয়াল রাখবেন যে কি নিজের খাওয়া দাওয়া, নিজের হেলথ খেয়াল রাখুন। সামান্য হলেও কিন্তু সেগুলো আপনাকে সমস্যা দিয়ে যেতে পারে। মাথা যন্ত্রণা, হেডেক বা অন্য কোনো শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়া, এগুলো কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করতে হবে। উপাচার হিসেবে কয়েকটা কাজ বলছি, আপনারা সেগুলো কন্টিনিউ মেনে চলার চেষ্টা করুন, এটা আপনার জন্য খুব জরুরি। প্রথমত হচ্ছে আপনার শনিদেবের বীজমন্ত্র পাঠ করুন, জরুরি রয়েছে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য কার্যকরী, মহাদেবের মন্দিরে পুজো দিতে পারেন, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। ধর্মীয় কাজে যান, ধর্মীয় স্থানে কিছু টাকা পয়সা খরচ করতে পারেন, ধর্মীয় কাজে আপনি নিজে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়কালে বেশ ভালো লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে।